গাজীপুর জেলার কালীগঞ্জ থানা থেকে দীর্ঘ 17 বছর স্বৈরাচার হাসিনা দুঃশাসনের কবলে পড়ে আমরা নির্যাতিত ছিলাম। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও বিগত সরকার স্বৈরাচার সরকার চিকিৎসার জন্য তাকে সুযোগ দেয় নাই। এই অন্তর্বর্তী সরকার ইউনূস সরকার ক্ষমতা আসার পরে আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য দিয়েছে। আজ ঐতিহাসিক দিন, যিনি চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসছে। এই আনন্দে আমরা অংশগ্রহণ করছি এবং শুভেচ্ছা বার্তা দিতে আমরা ঢাকাতে আসছি। না, এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আসলে আমাদের আক্ষেপ ছিল নেত্রীকে এক নজর দেখার জন্য, কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে নেত্রীকে আমরা দেখতে পারি নাই। এই জন্য আমাদের মন খারাপ, কষ্ট। তবে খুশি এই যে নেত্রী আমাদের দেশে আসছে, আমরা বাংলাদেশে উনি ফিরে আসছে, এটা আমাদের সান্ত্বনা। নতুন বাংলাদেশ বিনির্মাণে অতীতে জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিকা রেখেছে। আগামী হয়তো 26 সালে নির্বাচন হতে পারে। এই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশ নির্মাণে অতীতের মতো বিএনপি অবদান রাখবে আশা করি। আজকে জনসভায় বুঝতে পেরেছি, এত দমন পীড়নের পরও বাংলাদেশ জাতীয়বাদী শক্তিকে আওয়ামী সরকার দমন করতে পারেনি। এই জনতার দল বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ এখনো জাতীয়তাবাদী শক্তির কবলে, এখনো জাতীয়তাবাদী শক্তির আন্ডারে বাংলাদেশ আছে। আমার বাড়ি কালীগঞ্জ গাজীপুরে। আমি তুমুলিয়া ইউনিয়ন 9 নং ওয়ার্ড অর্থাৎ AK ফজলুল হক মিলন সাহেব ওয়ার্ডের আমি যুব দলের সভাপতি ডক্টর সেলিম রেজা। ধন্যবাদ।